এখন সোশ্যাল মিডিয়াতে অনেক ধরনের ভিডিও আমার সামনে আসে, আমি দেখি সবার সামনেই আসে। এরকম কিছু কিছু ভিডিও দান, মানে কেউ কাউকে খাওয়াচ্ছে, সেটা ভিডিও করে পোস্ট করছে ভাইরাল হওয়ার জন্য। মানুষ যে কত নিচে নেমে গেছে। তুমি দান করো নীরবে। ভগবান একটা কথাই বলেছে, দান সবসময় নীরবে করতে হয়। দান কখনো জনসমক্ষে দেখানোর জিনিস না, তাহলে সেই দানটা দান থাকে না। আমরা তো দাতা কর্ণকে চিনি। কর্ণ সব কিছু দান করে দিয়েছিল, আখেরি ক্ষতিটা তারই হয়েছিল, তাই তো? তারপরেও কিন্তু কর্ণের স্বর্গে জায়গা হয়নি। কর্ণ এত দান মনোভাব থাকা সত্ত্বেও, দান মানসিকতা থাকা সত্ত্বেও, দানটা না এমনই একটা জিনিস, দানটা কখনো লোককে দেখিয়ে ভিডিও বানিয়ে ভাইরাল হয়ে ওটা কি দান? লোককে আমি খাওয়াচ্ছি, সেটা আমি ভিডিও করছি। গরিবদের আমি খাওয়াচ্ছি, আমি ভিডিও করছি। গরিবদের আমি বস্ত্র বিতরণ করছি, সেটা আমি ভিডিও করছি, ফটো তুলে ফেসবুকে পোস্ট করছি। এটা কি ধরনের দান ভাই? দান তো গোপনে করতে হয়। লোককে জানিয়ে এটা কি দান আদেও হচ্ছে? আদৌ কি পুণ্য সঞ্চয় হচ্ছে যে কারণে দান, নাকি শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার জন্য দান? এটা আমি বুঝতে পারি না। তোমরা কে কে আমার সাথে একমত তোমরা জানিও। শাস্ত্রে আমাদের আছে অন্নদান, পুণ্যদান, গোদান, গরু, গরুদান। গরুকে আমরা তো মাতা বলি সনাতন ধর্মে, গোমাতা। তো গরুদান সেটা হচ্ছে পুণ্যদান। ভূমিদান, কেউ যদি ভূমি মন্দিরের জন্য দান করে বা গরিব মানুষকে থাকার আশ্রয় হিসেবে দান করে, সেটাও হচ্ছে মহাপুণ্যের দান। জলদান, সেটাও হচ্ছে পুণ্যদান। আর গরিব মানুষের বস্ত্রদান, গরিব মানুষদেরকে বস্ত্রদান, সেটাও হচ্ছে একটা পুণ্যদান। কিন্তু দান কখনো জনসমক্ষে দেখিয়ে ভাইরাল হওয়ার জন্য নয়, দানটা সবসময় গোপনেই। আর একটা জিনিস, আর একটা দান আছে, আর একটা জিনিস, সেটা হচ্ছে শিক্ষাদান। শিক্ষাদানও কিন্তু বড় দান, কেননা শিক্ষা নেবার যেমন বয়স হয় না, শিক্ষা দেবারও বয়স হয় না। শিক্ষা দিলেই যে তুমি গুরু হয়ে যাচ্ছ সেটাও না, কিন্তু তুমি মানুষকে শিক্ষা দিচ্ছ, তুমি মানুষকে শেখাচ্ছ, সেটা যেভাবেই হোক, যে পন্থাতেই হোক, যে পথেই হোক, তুমি মানুষকে শেখাচ্ছ। মানুষ শিখে তোমার কাছ থেকে কিছু জ্ঞান অর্জন করছে, তাতে তার উপকার হচ্ছে, সে উপকৃত হচ্ছে। সেই উপকৃত হওয়া যেটা, সেই জ্ঞান দানটা, তাতে তার সেই জ্ঞানটা কাজে লাগছে, সেই জ্ঞান দানটাও কিন্তু একটা মহাপুণ্যের দান। সব থেকে বড় পুণ্য হচ্ছে যারা অভুক্ত তাদেরকে অন্ন দান করা। আমরা যে ওই যে ভিখিরি আসে, আমরা দিয়ে দিলাম 5 টাকা 10 টাকা, ওটা অ্যাকচুয়ালি দান না। ঠিক আছে, ওরা আসছে, আমরা তবে দিচ্ছি, মানে মায়ায় পড়ে দিচ্ছি, আমাদের কষ্ট হচ্ছে দেখেই খারাপ লাগছে তাই দিচ্ছি, ওটাও অ্যাকচুয়ালি দান না। আমরা যদি দান করতেই চাই, মন থেকে করতে হবে এবং খুঁজে বের করেই দান করতে হবে, তবে সেই দানের পুণ্যটা সঞ্চয় হয়। অন্ন দান করতে পারো, ভান্ডারা দিতে পারো, গরিবদের বস্ত্র দান করতে পারো, কম্বল দান করতে পারো। শিক্ষাদান, মানে মূল্য ছাড়া শিক্ষাদান, সেটাও কিন্তু মহাপুণ্যের। হ্যাঁ, আমরা পয়সা নিয়ে দান করছি শিক্ষা, সেটা না। সে তো টিচাররাও করে, তাই না? শিক্ষকরাও করে, যে আমি পয়সা নিচ্ছি, মাস গেলে টিউশন পড়াচ্ছি, পয়সা নিচ্ছি, সেটা না। ফ্রি ফান্ডে জ্ঞান দিতে গেলে অনেকে দিতে পারে না, ঠিক আছে, অনেকে সহ্য হয় না ফ্রি ফান্ডের জ্ঞান, সেরকম মানুষকে দিয়ে লাভ নেই, মানে অপাত্রে দান করেও লাভ নেই। দানটা ঠিকঠাক পাত্রে করতে হবে। ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্টে জানিও কেমন লাগলো। এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর কাছের বন্ধুদের, কাছের মানুষদের আমার ভিডিওকে যদি পারো শেয়ার করো। তোমাদের ইচ্ছে, যদি ভালো লাগে তবেই শেয়ার করবে, তাই না? আমি চেষ্টা করব তোমাদের এরকম ভিডিও বানাতে, এরকম ভিডিও বানিয়ে তোমাদের সামনে উপস্থাপন করতে। তবে আমি একটাই কথা বলবো, দান যদি করতে হয় নীরবে করো, গোপনে করো। ওই স্টেশনে গিয়ে রান্না করে লোককে খাওয়াচ্ছি আমি, এরকম ভিডিও আমার সামনে এসছে অনেকগুলো, সেটা আমি ভিডিও করে ফেসবুকে পোস্ট করছি, সেখান থেকে টাকা কামাচ্ছি। আরে হ্যাঁ, তোমার সামর্থ্য নেই, তোমার যতটুকু সামর্থ্য নেই ততটুকুই করো না। তুমি লোককে বলতে পারো যে আমাকে একটু সাহায্য করো, আমি এরকম গরিব দুঃখীদের পাশে থাকতে চাই, আমাকে একটু সাহায্য করো। চেনা জানা মানুষকে বলতে পারো, বা সোশ্যাল মিডিয়ায় সেটা বলতে পারো যে আমার, যখন তোমার কাছে সেই
সাহায্য করার অর্থটা শেষ হয়ে যাবে, অথচ তোমার সাহায্য করতে ইচ্ছে করছে, তখন তুমি রিকোয়েস্ট করতে পারো যে আমার পাশে যদি কেউ থাকেন তো আমার খুব উপকার হয়। বাট ওগুলো নিয়ে পয়সা কামিয়ে, ভিডিও ভাইরাল করে চ্যানেল থেকে পয়সা কামিয়ে, সেই টাকাতে আবার ভিডিও বানিয়ে তাদেরকে খাইয়ে, তারা তো গরিব মানুষ, তারা দুটো খেতে পাচ্ছে, তুমি ভিডিও করছো তাও তারা অবজেকশন করছে না, ভিডিওতে তারা দেখছে তুমি ভিডিও করছো তাও কিছু করছে না। বাচ্চাদেরকেও দেখি অনেক সময় খাতা পেন্সিল বই এসব দিয়ে অনেক সময় ভিডিও করে ছবি তুলে পোস্ট করা হয় সোশ্যাল মিডিয়াতে। তো এগুলো কি সোশ্যাল মিডিয়ার জন্য? তোমাদের মতামত আমাকে জানিও যে এগুলো সোশ্যাল মিডিয়ার জন্য কি না। আমার তো মনে হয় না। যে আমি শুধু এটুকুই জানি, আমাদের শাস্ত্রে এটাই রয়েছে যে দান করতে হবে গোপনে নীরবে, তবেই সেই দান দানের মতো দান, তবেই সেটা পুণ্য অর্জন হয়। যাই হোক, আজকের মতো আসি, টাটা, ভালো থেকো সকলে, লাইক করো যদি ভালো লাগে, আর এরকম ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটাকে। আর রাধে রাধে।